الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا الله বলেন সুদ হারাম, ব্যবসা বাণিজ্য হালাল, ব্যবসা বাণিজ্য হালাল। অতএব এই সুদের ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে, চুরির ভিত্তিতে, দুর্নীতির ভিত্তিতে উপার্জন করা যাবে না, উপার্জন করা যাবে না। আবার ঠিক তেমনি ভাবে কোনো হারাম পথে খরচও করা যাবে না। রব্বে করিম আমার তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ও আতিজাল কুরবা হাক্কা, নিকটতম আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও। ওয়াল মিসকিন, যারা মিসকিন অসহায়, যাদের টাকা পয়সা নাই, তাদেরকে তাদের হক দিয়ে দাও। ওয়াবনাস সাবিল, মুসাফির যারা অসহায়, রাস্তার মধ্যে পথিক, কোনো কিছু নাই তাদের কাছে, অসহায় অবস্থায় আছে, তাদের হক তোমরা দিয়ে দাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আত্মীয় স্বজনের হক দেওয়ার কথা বলেছেন, নিকটতম আত্মীয় স্বজনের হক, মালি হক আদায় করার নির্দেশ দিয়েছেন। তারপরে রব্বে করিম বলেন মিসকিন যারা, তাদেরটা দিয়ে দেওয়ার কথা আল্লাহ বলেছেন, এবং মুসাফির যারা, তাদেরকেও দেওয়ার কথা বলেছেন। তার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মালের যে হক আছে, এই হক আদায় কিভাবে করতে হবে, কার কার কাছে দিতে হবে, সেই নির্দেশ এই আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম দিয়েছেন। মুহতারাম হাজরিন, কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের হক রেখেছেন। যারা তোমাদের কাছে চায় তাদেরও হক আছে, যারা তোমাদের কাছে চায় না তাদেরও হক আছে। এই জন্যে বহু মানুষ আছে অভাবী, যারা চায় না তাদেরও হক আছে, যারা চায় তাদেরও হক আছে। এই হক, এই পাওনা পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সম্পদ খরচের নির্দেশ দিয়ে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা আবার অতিরঞ্জিত করিও না, অপচয় করিও না, অতিরিক্ত খরচ করিও না। মুহতারাম হাজরিন, খেয়াল করে কথাগুলো শুনতে হবে। বিষয়ের এই জায়গাটা হলো এই জায়গা, অপচয় রোধে পবিত্র কোরআনের ভূমিকা। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয়ের কথাটা দুইটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তোমরা তাবযীর করিও না, অতিরিক্ত দিও না, অতিরিক্ত খরচ করিও না। মুহতারাম হাজরিন, অন্য আয়াতে আল্লাহ বলছেন ইসরাফ করিও না, ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ ইসরাফকারীদেরকে পছন্দ করেন না। মুফাসসিরিন কেরাম লিখেন ইসরাফ আর তাবযীর এক, দুটোটার অর্থই এক। যেখানে খরচ করার জায়গা না সেই জায়গায় খরচ করা, অতিরিক্ত খরচ করা, এর নাম ইসরাফ এবং তাবযীর। আবার মুফাসসিরিন কেরামের মধ্যে আরেকটি মত হলো ইসরাফ হলো খরচের জায়গাটা হালাল, খরচের জায়গাটা হালাল। যেমন জামা বানানোর দরকার, জামা 2টা 4টা 6টা 8টা হইলে চলে। এখন যদি কেউ 30টা 40টা 50টা 100টা বানায়, তাহলে এটা হবে ইসরাফের অন্তর্ভুক্ত। আর তাবযীর হলো গুনাহের ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা, গুনাহের ক্ষেত্রে। ইমামুত তাফসীর ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন গুনাহের কাজে যদি 1 পয়সাও খরচ হয় এটা তাবযীরের অন্তর্ভুক্ত। আর হক কাজে, সওয়াবের কাজে, নেক কাজে যদি 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকাও যদি কেউ খরচ করে, তাহলে এটা কখনোই ইসরাফ বা তাবযীরের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু গুনাহের কাজে যদি 1 টাকাও খরচ হয়, তাহলে সেই 1 টাকাই তাবযীরের অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজরিন, একটু ভালো করে খেয়াল করতে হবে, গুনাহের কাজে সামান্য পরিমাণও খরচ করা যাবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, তার মানে হলো গুনাহের কাজে কখনোই তোমরা কোনো টাকা পয়সা খরচ করবে না। হে মুসলমান, লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে তোমরা নেক কাজে সাহায্য করো, গুনাহের কাজে সাহায্য করিও না। অতএব আসুন, ওয়াজ তাফসীর মাহফিলে 1000 টাকা দিলেও তাই ইসরাফ হবে না, তাবযীর হবে না। ও মুসলমান, কিন্তু গানের অনুষ্ঠানে যদি 1 টাকাও কেউ দান করে, এটার জন্যও আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন বান্দারে এই গুনাহের কাজে 1 টাকা 5 টাকা 10 টাকা কেন খরচ করেছিলে, জবাব দে। জবাব দিয়ে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কাহারও হবে না। আর একটু জোরে কান, দুনিয়ার কাহারও হবে না। তাহলে এবার একটু বলেন, ঘরের ভিতরে যত বাদ্যযন্ত্র আছে, হ্যাঁ, ঘরের ভিতরে যত বাদ্যযন্ত্র আছে, আপনাদের জানা মতে মনে হয় মুসলমানের ঘরে এখন বাদ্যযন্ত্র নাই? হ্যাঁ, নাই না, অভাব নাই? মুসলমানের ঘরে এখন উন্নত মানের বাদ্যযন্ত্র। তাহলে মনে রাখতে হবে, এই বাদ্যযন্ত্র কিনতে গিয়ে যত টাকা খরচ হয়েছে সবটাই তাবযীরের অন্তর্ভুক্ত। আর মুফাসসিরিন কিরাম লেখেন ইসরাফের তুলনায় তাবযীর ভয়াবহ। এই কারণে রব্বে কারীম পরের আয়াতে বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা গুনাহের কাজে টাকা পয়সা খরচ করে, গুনাহের কাজে যারা টাকা পয়সা খরচ করে তারা শয়তানের ভাই। আরো আসতে বললেন, মুহতারাম হাজরিন, তার একটু বলিষ্ঠ আওয়াজে বলতে হবে, এই বাংলাদেশ 94% মুসলমানের দেশ, 94% মানুষ মুসলমান। এই দেশে এমন একটা সময় গিয়েছে, কোরআনের মাহফিল করতে গেলে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগছে, অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগছে, অনেক নীতিমালার অনুসরণ করতে হয়েছে, অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু গানের অনুষ্ঠান করতে গেলে তাদের কোনো বাধা বিপত্তির সম্মুখীন হওয়া লাগে নাই। কথা কন না কেন? আরেকটু জোরে কন আমার ভাইয়েরা। তাহলে অবশ্যই বলতে হবে গানের অনুষ্ঠান যারা করে, যারা আয়োজন করে, এখানে যত টাকা খরচ হয় সব টাকাই তাবযীরের অন্তর্ভুক্ত। আর এই কাজ যারা করে তারা অবশ্যই শয়তানের ভাই। জানি না আপনারা আমার কথা বুঝছেন কিনা, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখবেন বিশাল আয়োজন হয় গানের অনুষ্ঠানের। তবে সময় এসেছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোরআনের এই মাহফিল, কোরআনের এই মাদ্রাসা, কোরআনের এই শিক্ষা, কোরআনের এই তেলাওয়াত, কোরআনের এই তাফসির ছিল, আছে, থাকবে। কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়ায়, আমার মনে হয় আল্লাহ তাদেরকে পৃথিবীতে সম্মান নিয়ে থাকতে দেয় না, দিচ্ছে না এবং দিবেনও না। তাই আসো, জি সম্পদ কার দেওয়া? কথা বল না, কার? যে সম্পদ আছে এগুলো কি আসলে আমার না আল্লাহ? এই জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করেন, বলেন বান্দা তোর হাতে যেটা আছে মনে করিস না এটার প্রকৃত মালিক তুই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি তারা যাদের কিছু গুণাবলী আছে, এর মধ্যে একটা গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তারা আমার রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলেন বান্দা তোর কাছে যা আছে মনে করবে না এটা তোর, আমি আল্লাহ দিয়েছি,
কিছু সময়ের জন্যে, কিছু সময়ের জন্যে এখান থেকে তুই আমার নির্দেশ মোতাবেক আমার মনোনীত পথে খরচ কর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে আগে আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। সেই জন্য আমি আবারও আপনাদের কাছ থেকে একটু আওয়াজ করে উত্তর চাইব, আমার আপনার কাছে যা যা আছে সবগুলোর মালিক কে? তাহলে মালিক যিনি, তার অনুমতি সাপেক্ষেই খরচ করতে হবে, তার নির্দেশিত পথেই খরচ করতে হবে। আজকে আমাদের যেমন আমদানি ঠিক নাই, তেমন আমাদের রফতানিও ঠিক নাই। না থাকার কারণে বহু অশান্তি, বহু অশান্তি, বহু অশান্তি। মুহতারাম হাজরিন, তাই আসুন, আমদানির ক্ষেত্রে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি কোনো কিছুর আশ্রয় নেওয়া যাবে না। মাপে বেশি আনা যাবে না, কম দেওয়া যাবে না। আবার ঠিক তেমনিভাবে খরচ করার ক্ষেত্রেও গান বাজনা সহ কোনো রকমের কোনো ধরনের হারাম কাজে কোনো টাকা পয়সা খরচ করা যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে যারা মুবাজ্জিরিন যারা আছে, যারা গুনাহের কাজে টাকা পয়সা খরচ করে, গুনাহের কাজে টাকা ব্যয় করে, তারা আল্লাহর বন্ধু না শয়তানের ভাই? কথা কয় না, তারা আল্লাহর বন্ধু না শয়তানের ভাই? তাহলে শয়তানের ভাই। এবার একটু যদি হিসাব করেন তাহলে দেখেন, আমরা অনেক গর্ব করে বলি, অনেক গর্ব করে বলি যে আমরা ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মুসলমান, আমরা খুব ধার্মিক, আমরা ধর্মপ্রাণ। কিন্তু একটু ভালোভাবে বিতর্কতভাবে যদি একটু খোঁজ নিয়ে দেখেন, একটু যদি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যাবে আমরা কতজন শয়তানের ভাই হয়ে বসে আছি, কতজন শয়তানের ভাই হয়ে বসে আছি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নীতিমালা দিয়েছেন। দেখেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন, দুইটা জিনিসকে পৃথিবীর স্তম্ভ বলা হয়, দুইটা জিনিসকে পৃথিবীর স্তম্ভ বলা হয়। এক নাম্বার টাকা পয়সা, মাল, ধন দৌলত, আর একটা হলো মহিলা বা নারী। এই দুইটা জিনিস পৃথিবীর স্তম্ভ। আবার যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় যে যত অপরাধ সংগঠিত হয়, যত অন্যায় সংগঠিত হয়, সকল অন্যায় এই দুই জিনিসের কারণেই সংগঠিত হয়। ঘুরায়া ফিরায়া এই দুই জিনিসের কারণেই বড় সংগঠিত হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জিনিসের আমদানি এবং রফতানি দুটোটার ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফেও ঘোষণা করেছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ-দুনিয়া ওয়াত্তাকুন-নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন-নিসা। আল্লাহ নবী বলেন, উম্মত, দুনিয়াটা বড় সবুজ শ্যামল, বড় সুমিষ্ট, মন চায়, আকর্ষণ হয়, মনকে ওই দিকে ধাবিত করে, ওই দিকে যে মন দৌড় দিতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, আর এমনই দুনিয়াতে ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে পরীক্ষা করতে চান, তোমরা কি আমল করো, কি করো। অতএব আমার নবী বলেন, ফাত্তাকুদ-দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করো। ও মুসলমান, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর বহু বান্দা, দুনিয়াতে বহু মানুষ অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আমার বন্ধুরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার মুজাম্মাত, দুনিয়ার খারাপির কথা বর্ণনা করেছেন, দুনিয়াকে সামান্য বলেছেন, দুনিয়াকে কম দামি বলেছেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া হলো কম দামি, আখিরাত হলো বেশি দামি। রব্বে কারীম বলেছেন দুনিয়া কম দামি, আখিরাত বেশি দামি। আমার নবী বলেছেন দুনিয়া মরা জানোয়ারের মতো অনেক অনেক কম দামি। ও মুসলমান, এই জন্য যাতে
যাতে করে দুনিয়ার প্রতি মহব্বত কম হয়। আবার আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত বেশি বেশি করে কবর জিয়ারতে যাও, উম্মত কবর জিয়ারতে যাও, কবর জিয়ারতে যাও। এই জন্যে কবর জিয়ারতে গেলে মরণের কথা স্মরণ হবে, দুনিয়ার মহব্বত তোমার কম হবে। দুনিয়ার প্রতি যত বেশি মহব্বত বাড়বে, ওই লোকের দ্বারা তত বেশি অন্যায় অপরাধ গুনাহের কাজ হইতে থাকবে। যত বেশি মহব্বত হবে তত বেশি অন্যায় অপরাধ হইতে থাকবে। এখানে মনে রাখতে হবে, টাকা পয়সা এমন এক জিনিসের নাম, এটা যখন হাতে বেশি পরিমাণে থাকে, এই টাকার কারণেও অনেক অনেক গুনাহের কাজ এবং অন্যায় কাজ হয়। আজকে যদি আমরা দেখি, আমাদের সমাজের অনেক মারাত্মক ব্যাধি আছে, অনেক অন্যায় অপরাধ গুনাহের কাজ আছে, যেই গুনাহের কাজগুলো গরিবের ছেলেমেয়ের চাইতে ধনীর ছেলেমেয়েদের দ্বারা বেশি হয়ে থাকে। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। পানাহার হালাল, কিন্তু অতিরঞ্জিত করা, অতিরিক্ত করা, এটা আবার আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহ ইসরাফের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ মুসরিফিনদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না। আর তাবযীরের ব্যাপারে, মুবাজ্জিরিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা হলো শয়তানের ভাই। তার মানে পানাহার হালাল, এখানেও একটা সীমা রেখা থাকা উচিত। এই জন্যে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কোনো সাহাবী তো এমন ছিলেন, এক তরকারির বেশি দিয়ে খাওয়া দাওয়াই করতেন না। এর চেয়ে বেশি যদি কেউ কাউকে দেখতেন তাহলে রাগ করতেন, এমন ব্যক্তিও ছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন যে কেউ বেশি খাবার খাইতে আছে, একাধিক তরকারি দিয়ে খাইতে আছে কোনো কিছু, হযরত আবু যর গিফারি, আল্লাহ বলছেন পানাহার করো, কিন্তু কি করো না, ইসরাফ করো না। আবার বলছেন এই আয়াতের মধ্যে তাবযীর করো না, কারণ মুবাজ্জিরিনরা শয়তানের ভাই। তাহলে আমরা কেউ শয়তানের ভাই হব না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের ভিতরে রব্বে কারীম বলেন, তোমরা তোমাদের হক আদায় করো, নিকটতম আত্মীয় স্বজনদের হক দাও, মিসকিনের হক দাও, এবং যারা মুসাফির আছে তাদের হক দাও। আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা চায় না তাদেরও হক তোমাদের উপরে আছে। আর এই হক যারা আদায় করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়। পক্ষান্তরে যারা তাবযীর করে, শয়তানি রাস্তায় টাকা পয়সা খরচ করে, তারা আল্লাহর কাছে প্রিয় হয় না, বরঞ্চ আল্লাহর কাছে তারা ঘৃণিত হয়। মুহতারাম হাজরিন, একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনাইতে হয়। বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য রওনা করেছিলেন। আস্তে আস্তে কুফাতে আইসা রাত্রি যাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁবুটা নাইছেন। উনি মনে মনে চিন্তা করলেন, কুফা নগরীটা ইসলামের অনেক স্মৃতি বিজড়িত জায়গা, একটু ঘোরাফেরা করে দেখি তো এখানে কি অবস্থা। ঘুরতে অনেক দূর চলে গেলেন, গিয়ে দেখেন এক জায়গায় একটা মরা গরু, আর এই মরা গরুর গোশত একজন মহিলা কেটে ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। হযরত রবি ইবনে সুলাইমান চিন্তা করতে লাগলেন, মহিলাটা কি এই মরা গরুর গোশত বাজারে নিয়ে বিক্রি করবে, মুসলমানকে হারাম খাওয়াবে? এই চিন্তা থেকে তিনি বললেন, আমি একটু দেখতে চাই যে আল্লাহর এই বান্দি এই গোশতটা করে কি। এই মুসলমান, একটু ভালো করে খেয়াল করে শুনবেন বলে আমি আশা করছি। মুসলমান তো ওই জাতির নাম, নিজে হারাম খাইবে না, আরেকজনকে হারাম খাইতে উদ্বুদ্ধ করবে না, নিজে হারাম থেকে বিরত থাকবে, আরেকজনকেও হারাম থেকে বিরত রাখার চেষ্টা করবে। নিজেও শয়তানের ভাই হবে না, আরেকজনকেও শয়তানের ভাই হইতে দিবে না। আর একটু জোরে কান। আজকে আমাদেরকে যেমন করে আমদানির ক্ষেত্রে হালাল থেকে দূরে সরাইয়া দেওয়া হয়েছে অনেক সুকৌশলে, ঠিক তেমনি ভাবে খরচের ক্ষেত্রেও আধুনিকতার নামে আমাদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে। যার কারণে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকার পরেও তো আজ কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। এত আস্তে বললেন, আর একটু জোরে বলেন না। মাথা উঁচু করে দাঁড়াইতে
দিতে পারি না, আর না হয় আমার তো একটা কথা একেবারেই কমন থাকে সব সময়, সেটা হলো এই, যেই মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, সেই মুসলমান 200 কোটি একবার যদি আমরা সঠিকভাবে আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। আমদানির ক্ষেত্রে যেমন করে আলেম ওলামারা কিছু বললে কিছু কিছু লোক আছে আবার উল্টা কয়, তো মৌলবীরা আমরা পিছনে নিয়ে যাইতে চাই, আমরা অনেক উন্নতি করতে চাই কিন্তু তাদের জন্য পারি না। আমরা উন্নতি করতে চাই, কিসের উন্নতি? টাকা বেশি পরিমাণ হওয়ার উন্নতি। বেশি পরিমাণে টাকা হইলে এটাকে উন্নত বলা হয়। মুহতারাম হাজরিন, আমি জানি না বেশি টাকা হইলে বেশি খাইতে পারলে এটা উন্নত হয় কেমন করে। আমি মনে করি চরিত্র যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আখলাক যদি ভালো হয়, তাহলে ওই লোকটা উন্নত হতে পারে। কিন্তু অবশ্যই না, শুধু সম্পদ বেশি হলে তাকে উন্নত বলা যায় না। চোরের হাতে তো অনেক টাকা আছে, ডাকাতের কাছে অনেক টাকা আছে, দুর্নীতি করে যারা বস্তার বস্তা টাকা কামাই করছে তাদের কাছে তো অনেক টাকা আছে। যদি তাই হয়, টাকা বেশি হইলে যদি উন্নত হয়, আর এটাই যদি উন্নতি হয়, তাহলে চোর ডাকাতের বিচার করবেন কেমনে? কারণ তারাও তো উন্নতির জন্য এই কাম করছে। কথা বোঝেন নাই? আমাদের দেশে এক বেচারা তো বলে মুইরেই গেছে গা। এ বেচারা বলছিল মানে ঘুষ না, ঘুষের নাম বলে স্পিড মানি। স্পিড মানি এটা দিলে কাজের গতি বাড়ে, এটা কাজের গতি বাড়ে। আল্লাহ কয় হারাম পথে টাকা খরচ করলে এটা শয়তানের ভাই। আর উনি বলে কি এটা হলো স্পিড মানি, কাজের গতি বাড়ায়। আর একজনে ঘুষ খায়েন, তবে পরিমাণে কম করে খায়েন। কি সুন্দর উপদেশ আমাদেরকে দেওয়া হয়। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, পেশাব যে করে, পেশাবের কোন ফোঁটাটা পাক? মনে হয় সবাই বুঝছেন না। প্রস্রাবের কোন ফোঁটা পাক? সবটাই না পাক। তাহলে ঘুষ যদি অবৈধ হয়, ঘুষ যদি হারাম হয়, তাহলে কিছু খায়েন, এর মানিটা কি? তাহলে প্রস্রাবের যেমন সবটাই না পাক, ঘুষেরও সবটাই না পাক। কথা কন না কেন? সুদের সবটাই না পাক। এখানে কিছু পরিমাণে খাওয়ার উপদেশ দেওয়া, এটা হলো শয়তানের ভাই বানানো ছাড়া আর কিছুই হতে পারে না। হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন কি করে আল্লাহর বান্দি, অনুসরণ করতে লাগলেন দূর থেকে অনুসরণ করতে লাগলেন। অনুসরণ করতে করতে দেখলেন যে মহিলাটি এক বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। বাড়িতে প্রবেশ করলে তার আওয়াজ পেয়ে ভিতর থেকে ছোট ছোট আরো কয়েকজন মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। তাদের হাতে এই ব্যাগটা উঠাইয়া দিয়ে বলতেছেন, মায়েরা, যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছো খেয়ে শুকরিয়া আদায় করো। হযরত রবি ইবনে সুলাইমান বলেন, আমি বুঝতে পারলাম যে তারা মুসলমান। আমি পিছন দিক থেকে আস্তে করে আওয়াজ দিয়ে বললাম, মুসলমানদের জন্য তো মরা গরুর গোশত খাওয়া হারাম। মহিলা সামান্য একটু মাথাটা এদিক করে, সামান্য শুধু একটু দৃষ্টি আকর্ষণ, যে আমি কথাটা তোমাকে বলছি, তোমার কথার উত্তর দিচ্ছি। বলছেন, কে তুমি? আমি একজন মুসাফির। ও মুসাফির, শোনো, মরা গরুর গোশত খাওয়া হারাম, এটা আমাদেরও জানা আছে। তবে খাচ্ছেন যে? জান বাঁচানোর যদি বিকল্প কোনো খাবার না থাকে, তাহলে যতটুকু খাইলে জান বাঁচে ততটুকু খাওয়ার যে অনুমতি আছে, সেই অনুমতির ভিত্তিতেই আমরা খাচ্ছি। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, এই পরিবারটা খুব বেশি টাকা পয়সার মালিক এই মুহূর্তে, একদম অসহায়। রব্বে করিম বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, আত্মীয় স্বজনকে দাও, মিসকিন অসহায় যারা তাদেরকেও দাও। খাচ্ছেন কেন? ওই ফর্মুলায় খাচ্ছি। কেন আপনাদের এই অবস্থা? আমার স্বামী ছিল একমাত্র উপার্জনের লোক। মরে যাওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আমার মেয়েগুলোকে নিয়ে এভাবেই কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করছি। মুসাফির, তাকিয়ে দেখো, আমার মেয়েগুলো এক একজন 3 দিনের অনাহারে আছে, 3 দিনের ক্ষুধার্ত। আমি মা হয়ে আর কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারি?
সেই জন্যে নিরুপায় হইয়া মেয়েদের মুখে যতটুকু খাইলে জান বাঁচবে ততটুকুই এনে দিয়েছি, এর বেশি কোনো কিছুই না।